Hey, most greetings, guys. Hope you are doing great and amazing and living your citizen life, your modern life, your life on earth, life in your life, amazing. Hope you are doing every great thing in life, every great love, great fact, great protest, great lifestyle you are doing. My bra heavy mostly my chuasa kori পৃথিবীতে বেঁচে থেকে মানে সদ্য স্বাধীনতা দিবস এই তো টকেটিভ হয়ে রয়েছি স্বাধীনতা নিয়ে ভাবছি স্বাধীনতা শব্দটা স্বাধীনতা শব্দটা আমায় খুব উদ্বেলিত করায় তোলাইছে উৎসাহিত উত্তেজিত এবার কেসটা হচ্ছে যে বিপি না ভুলে কি বলে স্বাধীনতা কি এই যে ইনস্টিটিউশন প্রাতিষ্ঠানিকতা আজকে গোটা পৃথিবীর দিয়ে তাকিয়ে দেখো আর ইন্ডিয়ানদের দিয়ে তাকিয়ে দেখো গোটা পৃথিবীর মানুষ নানান রকম পোশাক পরে নানান রকম হেয়ারস্টাইল করে নানান রকম কেওড়াবাজি করে পৃথিবীর এদেশে ওদেশে ঘুরে ঘুরে বেড়ায় নতুন রকমের প্রেম করে যাকে তাকে বিয়ে করে কোন কাস্ট্রিট বার দিয়ে তার সাথে বিয়ে ছাড়া ছাড়াপোড়া হয় এরকম একটা ওপেননেসে আছে আর তুমি ভালো করে চলাতেই পারোনি তুমি বাল্যকাল থেকেই চলিত তুমি বাল্যকাল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ দ্বারা চলিত সে বর্ণপরিচয় সহজ পাঠ পড়তে শুরু করলে তারপরে তো ক্লাস 8-এ উঠতে উঠতে পাইথাগোরাস তোমার গান মেরে দিল 9-এ গান মেরে দিল নিউটন তুমি 10+2-তে পড়তে গেলে সেখানে এসে গান মারছি অ্যালবার্ট আইনস্টাইন সেখানে এসে ফিবোনাচি যত ইউগেন বা তুমি আর্টস পড়তে গেলে কম্পারেটিভ লিটারেচার ইন্টারন্যাশনাল রিলেশন সাইকোলজি যাই পড়তে যাও ফ্রয়েডিয়ান গান মেরে দিচ্ছে বুঝছো পৃথিবীর মক্কাল দার্শনিকগণ গান মেরে দিচ্ছে এই যে ইনস্টিটিউশন তোমার সোসাইটি তোমাকে একটা ফ্রিডম দিচ্ছে না তুমি সব থিওরি থেকো খুব ভালো কথা থিওরি বোঝো কিন্তু তুমি নিজে কি সেটা তুমি কোথায় রিফ্লেক্ট করেছো কার কাছে রিফ্লেক্ট করেছো মদ খেয়ে বন্দুক করে মাথা দিয়ে বিড়বিড় করেছো প্রেমিকাকে সুযোগ পেলে ধরে নিজের ফিলোসফি নিজে কি সেটা বোঝানোর চেষ্টা করেছো তুমি নিজে কি সোসাইটি বুঝেছে সেটা তোমার পকেটের টাকা দিয়ে তোমার ডিগ্রি দিয়ে এইসব বালপনা দিয়ে সমস্তটা ইনস্টিটিউশনের বাইরে বাড়া তুমি কি করে চলাতে পারো তাও ভালো করে বুঝতে পারো নিজেই বুঝতে পারো কাউকে বোঝাতেও পারো তুমি সেখানে কন্ডিশনাল চলাচলি করেছো তোমার সোসাইটিতে কন্ডিশনাল প্রেম হয় তোমার সোসাইটিতে সব প্রেম কন্ডিশনাল বাড়া এই আমাদের সোসাইটিতে কেন ইন্ডিয়ানদের এই দুরবস্থা কেন তাদের গার্ডস নেই কেন তাদের এক্সপ্রেশন নেই কেন তারা ফ্রি না কেন তারা আর্ট এক্সপেরিমেন্ট করে না তার কারণ একমাত্র কারণ এভরিথিং ফাকিং কন্ডিশনাল হিয়ার তুমি জানো এই করলে খেতে পাবে এই করলে পাবে না এই করলে তোমার সামাজিক সম্মান বাড়বে এই করলে বাড়বে না তুমি সারাক্ষণ নিজেকে আন্ডার এস্টিমেট করে যাচ্ছ যে তুমি তো রাষ্ট্রপতি না তুমি তো প্রধানমন্ত্রী না তুমি তো লোকাল গুন্ডা না তুমি তো নোবেল লরিয়েট না তুমি তো অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী পদ্মভূষণ এইসব না আরে বাড়া তুমি তো একটা তুমি হু রেসিস্ট ইউ দ্যাট বিইং ইয়োরসেলফ from being yourself এই being selfটাই তোমার এক্সপেরিমেন্ট নেই তুমি সেখানে কারো ফুড স্টেপ অনুসরণ করছো তুমি ভালো ছেলে তোমার বাবা কি করেছে কাকা কি করেছে জ্যাঠা কি করেছে তুমি এসে বলছো তুমি এসব বাতকাল্লা মেরে কথা বলছো আমার মনে ভাব আছে কিন্তু অত এক্সপার্টাইজ নেই আরে বোকাচোদা তোমার মনে কি আছে সেটাকে তুমি এক্সপ্রেস করো বি yourself ফার্স্ট দিয়ে সেটা সামনে নিয়ে এসো যে কোনো মিডিয়ামে যে কোনো মানুষকে গিয়ে কানের পোকা খেয়ে বলো বাড়া আমি না মানুষটা এরকম নিজেকে তুমি জানো নিজেকে জানাও এই তোমার নিজেকে জানা এবং জানানোর মাঝখানে প্রেম এবং চোদানো জানা এবং জানানো এক্সপ্রেশন অ্যান্ড রেপ্লিকেশন অফ সেলফ ইন এনি মিডিয়াম এনিথিং এনি অ্যাক্টিভিটি প্রত্যেক এমনকি তোমার মুখভঙ্গি তুমি বাড়া তোমার বাবাকে দেখে মুখভঙ্গি দেওয়া শিখেছো তোমার চারপাশের ভদ্রলোক মানুষকে দেখে তুমি সেরকম মুখভঙ্গি করার চেষ্টা করছো ইউ আর আ ফারি সিরিয়াস মোরন বেসিক্যালি
তুমি নিজে যেটা হয়ে উঠছো, তোমার ডিগ্রি থাক আর না থাক, তুমি চারপাশে দেখে এমন একটা ভয়ার্থ, এমন একটা ট্রমাটাইজ, তুমি চলাতে না পেরে, হাসতে না পেরে, খিল্লি করতে না পেরে, কেওড়া করতে না পেরে, নিজের মতো পোশাক আশাক না করতে পেরে, নিজের মতো হেয়ার স্টাইল না করতে পেরে, নিজের ভাষায়, যে ভাষায় নিজের সাথে কথা বলিস বাড়া, সেই ভাষায় আর একটা মানুষের সাথে যেমন কথা বলতে না পারিস। আমি বোকাচোদা এই ভাষায় নিজের সাথে কথা বলি। একটু আগে হাঁটুতে একটা গুঁতো লেগেছিল চেয়ার, আমি দু বাঞ্চোদ বাড়া খাইয়ে ছেলে চেয়ারটা আমাকে হার্ট করছে কারণে বাড়া, দূর বোকাচোদা এইসব বলে চেয়ারছিলাম আমার মোড়ে, সেই ভাষাতে তোমার সাথে কথা বলছি, বুঝেছো বাড়া? ঘরে আলো দেখে আলো ঝরাত করে চলে গেলে, লোডশেডিং ফেডিং হয়ে গেলে আমি তো সাথে দূর বোকাচোদা বলি। এখন তোমাকে দূর বোকাচোদা বলছি, নিজের সাথে নিজের বিয়ে ভাষায় কথা বলছি, সেই ভাষায় কথা বলতে হবে মানুষের সাথে, আর একজনের সাথে, সমাজের সাথে। আরে বাড়া পদে গুড়িয়ে আর কি করবি বল? প্রাতিষ্ঠানিক করার গু তোর পদে যখন লেগেছে, নিজেই বেন্ট হয়ে মানে নিজের পদে গুছাচ্ছিস আর মনে করছিস যে আমি কি মহান লোক হয়েছি। এই সোসাইটিতে যত মহান লোক আছে সব সারা বোকাচোদা। আমার ইন্সপিরেশন কে জানো বড়? আজকে তোমায় হারির কথা বলি। এক সময় ট্রেনে যাতায়াত করতে হবে, একটা পাগল উঠে মাঝে মাঝে পলিটিক্যাল লেকচার দিত, সে কি ফাটাফাটি। একবার সে বোকাচোদা বলেছিল, এই আমার কথা শুনে সবাই হাসছে, ট্রেনের মাথা থেকে আমাদের যারা হাসছে সব সালা হারামি, পৃথিবীতে দুটো মাত্র ভালো লোক আছে, আমি আর ধর্মেন্দ্র। আমারও পৃথিবীতে দুটো ভালো লোক আছে, বুঝেছো বাড়া, আমি আর জীবনানন্দ। আর সব বোকাচোদা, তোমরা যারা আমাকে বোকাচোদা বলছো, হারামি বলছো, খিস্তি করছো, দুস্তানা এইসব বলছো, খানকির ছেলে বলছো, তোমরা সব আসলে ওইগুলো নিজেরাও, এবং তার উপরে তোমরা বোকাচোদা। বাঙালি শুধুই অসহায় নয়, তার উপরই খচ্চর না, শুধু খচ্চর নয়, তার উপরে অসহায়। তোমরা সেই অসহায় বাল, বুঝতে পারছো? তোমরা বাঙালি হও, বাঙালি হও। এই যে জনগণ, যে জনগণ এখানে ঘুরে বেড়াচ্ছ নিজেকে অ্যাভারেজ প্রমাণ করে, ইউ হ্যাভ ফাকিং ক্রিয়েটেড a sense of average around yourself. Nothing else you have created in life. তাই আজকে তোমাকে টিএমসি লাথি মারবে, বিজেপি লাথি মারবে, কংগ্রেস লাথি মারবে, লালবাল লাথি মারবে, সবাই এসে লাথি মেরে যাবে। আর তুমি সেখানে গিয়ে চোরের মতো, গাধার মতো, গরুর মতো, ছাড় পোকার মতো গিয়ে ভোটটা দিয়ে আসবে। আজকে তোমার পশু প্রেম করার জন্য ধর্ম দরকার হয়, তুমি ধর্ম ছাড়া গরুকে ভালোবাসতে পারো না, তুমি ধর্ম ছাড়া কুকুরকে ভালোবাসতে পারছো না, তোমার একটা কুত্তা ধর্ম দরকার পারা, তোমার একটা গাধা ধর্ম দরকার, যাতে তুমি গাধাকে ভালোবাসবে, তুমি ইকোসিস্টেমকে ভালোবাসবে, তোমার বৃক্ষ ধর্ম করে তুমি গাছ লাগাও বোকাচোদা। আজকে ইনস্টিটিউশনালিজম ছাড়া তুমি নিজের প্রাণের প্রেম প্রকাশ করতে পারো না। তুমি গরুকে ভালোবাসবে, গরুকে ভালোবাসবো, গৌমূত্র গিলে তোমাকে গরুকে ভালোবাসতে হবে না। এই রাসায়নি তুমি 2025 সালে দাঁড়িয়ে দেখাতে পারছো না। হে ভারতীয়, হে বাঙালি, হে জনগণ, তুমি জয়েন্টের রেজাল্ট, সে কি স্টার পেয়েছে কিনা, কে ফার্স্ট বয়, কে লাস্ট বয়, কে সালা মাস্টার্স করছে, কে পিএইচডি করছে, কে বাল ছিটছে, এইসব দেখে তুমি এত ইমপ্রেস হয়ে গেলে তোমার মাথায় ঢুকছে না যে তুমি যে একটা তুমি বাড়া, তুমি নিজেকে অ্যাভারেজ বলে মনে করছো। আর নন অ্যাভারেজ যখন মনে করছো তোমার পদে কয়েকটা ইনস্টিটিউশনাল লাঠি আছে, তাই দিয়ে তারা তোমাকে আকাশে তুলে দিয়েছে বাড়া। তখন তুমি রেফারির পদে লাথি মারছো। আমার কাকা মহান লোক, আমার বিশাল পজিশন আছে, আমি রেফারি করা মাথাটা গরম হয়ে গেল, লাথি মেরে দিলাম। আরে বোকাচোদা, ফুটবল লাথালাথির খেলা, কিন্তু মানুষকে লাথি না, ফুটবলকে লাথি মার। নেতা ফেতা করেছিস নাকি বাড়া? ফুটবল লাথানোর খেলা বলে সে এক বোকাচোদা রাজা খান না কি বল, সে মাঠে গিয়ে রেফারিকে লাথাচ্ছে সালা। তার পছন্দের গোলে ডিসিশন হয়নি বলে সে রেফারিকে লাগাচ্ছে। এই যে আমার ঘাড়ের ওপর কতটা ডিপ্রেসড হলে মানুষ, কতটা ইরেশনাল হলে, কতটা নেশাসক্ত হলে, বোধ বুদ্ধিহীন হলে এসব কাণ্ড করতে পারে। যেমন ওষুধ খেয়ে কেষ্ট ধমকাচ্ছে পুলিশকে, সে বোধ বুদ্ধিহীন হয়ে গেছে। বেসিক্যালি এইসব লোকগুলো অসুস্থ লোক, এরাই ম্যাঙ্গো, এরাই সন্দীপ ঘোষ, এরাই খুন ধর্ষণ করছে। যেভাবে তোমার কি যেন পাকিস্তানে গিয়ে লোক মারলে প্রচন্ড ফুর্তি হয়, আমার দেশের সৈনিকরা গিয়ে মেরে এসছে, খুন করে এসছে, ঘর জ্বালিয়ে দিয়েছে, ধুলিস্যাৎ করে দিচ্ছে। তুমি বুঝতে পারছো না গোটা পৃথিবীতে একটা ধ্বংসলীলা চলছে।
ওই সময় কারা খুব খিস্তি চেষ্টা করছিল, আমি নামও ভুলে গেছি আজকাল। ভেবেছিলাম মনে রাখবো, মাথায় রাখবো। কজন মহিলাও এসে খানির ছেলে বলে খিস্তি খিস্তি করেছিল, তাদেরকে ভেবেছিলাম মনে রাখবো, কিন্তু ভুলে গেছি। যুদ্ধরাজ শান্তি সাহেব সে কি কিস্তি সবাই মিলে। আরে ভাই, মানুষের প্রাণের কথা তো বোঝবা, দেশ শেষ আছে, দাঙ্গা আছে, সব আছে, কিন্তু খুনের বদলা এই যে নাশকতায় তোরা ঢুকে যাচ্ছিস বোকাচোদা, এটা দেখে বোঝা যাচ্ছে তোরা ডিপ্রেসড, বুঝিস? বাড়া মেরে দাও, শুয়ে দাও, নিশ্চিন্ন করে দাও, ওকে মারো। এই যে কাণ্ডটা বাড়া, এটা থেকেই লোকে লাথি মারছে, এটা থেকেই খুন দর্শন করছে, এটা থেকেই নার্সকে খুন করে দিয়েছে। দিকে দিকে এত খুন হচ্ছে কেন? অভয় একটা হয়ে কি বসে আছে নাকি? বাড়া এই যে পরিবেশটা, এটা হচ্ছে নাশকতা। মানুষ যখন খুব ডিপ্রেসড হয়ে যায়, তার নিজের ডেফিনেশন সে খুঁজে না পায়, এই অবস্থায় তাকে সবাই কুচলাচ্ছে। সেই অবস্থায় তার যদি কোনো রকম ব্যাকিং থাকে নাশকতা করার, সে সেই সমস্ত ডিপ্রেশন নিয়ে সেই নাশকতায় ঢেলে দেয়। আর কিছু না পারলে সে নিজেকে নষ্ট করে। এই যে জনগণ যারা ট্রমাটাইজড হয়ে বসে আছে, তাদের পদে কোনো ক্ষমতা নেই, তারা বলে মনে করে তারা ইন্ডিভিজুয়াল হতে আজকে ভুলে গেছে। তারা এই নাশকতার মধ্যে ঢুকে ট্রমাটাইজড হয়ে গিয়ে বলছে আমার কোনো ক্ষমতা নেই, আমি অ্যাভারেজ, পাড়া আমি অ্যাভারেজ। এই ইনস্টিটিউশনালিজম, এই প্রাতিষ্ঠানিক পদালাথি, প্রাতিষ্ঠানিক গু হয়ে বেঁচে থাকার যে শখ তোদের বোকাচোদা, তুই নিজেকে আবিষ্কার করবি কি? তুই দেখবি কোন ভার্সিটি তোকে ছাপ দিয়েছে, কে তোকে বলেছে যে তুমি মহান লোক। ভাই আরে ভাই, আমাদের কোনো হায়ার জায়গা থেকে, অথরিটেটিভ জায়গা থেকে স্বীকৃতির দরকার নেই। আমরা পারস্পরিক স্বীকৃতি দিয়ে বেঁচে থাকতে পারি, পারস্পরিক প্রেম দিয়ে বেঁচে থাকতে পারি। আমি তোকে বলবো বাড়া ভালো ছবি আঁকলে ভালো আঁকছিস, ভালো সুদ দিলে বলবো আরে বাড়া ফাটিয়ে দিয়েছিস। Believe in each other. একটা গান্ডুকে প্রাতিষ্ঠানিক কারণে বিশ্বাস করো না, বিশ্বাস করো তার অনেস্টি থেকে, তার লজিক থেকে, তার ইমোশন থেকে। ডিপ ইমোশন দিয়ে যে তোমাকে দেখতে চাইছে সে তোমার প্রেমিক। Understand love and realize love and be in love and express yourself, bokachodas. Open up more. Express yourself verbally. Express yourself in visual, in sound, in music, whatever sound that be. বেসুরে গা বোকাচোদা, মোক্সা কি বুঝেছিস বাড়া? আজকে যে সুর বেঁধে দিচ্ছে যারা তোমাকে, ওইখানে তো তোমার গা মেরে দিচ্ছে। তোমাকে যখন বলছে এটা সুর, এটা না সুর। আজকে পাখিরা যে সুরে গাইছে, সব পাখি গাইছে, কেউ বেসুরে গাইছে না। তুমি বাড়া মানুষ, তুমি শব্দ করতে পারো, তোমার নিজস্ব সুর আছে বোকাচোদা, তুমি নিজস্ব সুরে গাইবে। হু স্টপস ইউ? আজকে প্রতিষ্ঠান তোমাকে বলবে এই 7টা, এই 5টা, 12টা সুর চালা বোকাচোদা, সারে গাওয়া করে চেঁচাও তুমি। গান মারি তোর সারে গাওয়ার, গান মারি তোর ওস্তাদের, গান মারি তোর পন্ডিতের চালা, গান মারি সব কটার। আমি আমার গান গাইবো, হু ক্যান স্টপ মি? হিরো আলমকে একটা রাষ্ট্র বাংলাদেশ শেষ আলা ইয়ে করতে দিচ্ছে না, কি রবীন্দ্রসঙ্গীত গাইতে দিচ্ছে না। কত বড় ঔদ্ধত্য বোকাচোদা, আমি কত বড় এটি প্রাতিষ্ঠানিকতার কি নেগেটিভ একটা ফাকিং এক্সাম্পল তারা রাখছে। আজকে এখানে তুমি যদি মাথা বিকিয়ে দাও, তুমি যদি না মনে করো যে আমি আমার বেসুর গাইবো, আমি আমার এক্সপেরিমেন্ট করবো, আমি বোকাচোদা মেটাল রক মিশিয়ে, ব্লুজ মিশিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবো, পড়া ওই লিরিকে আমার সুর লাগিয়ে গাইবো, কি করবি রে তোরা বোকাচোদা? আমার গাইতে ইচ্ছে করছে, আমি এন্টারটেনিং মাইসেলফ। আর ফেসবুক বলেছে হোয়াটস অন ইউর মাইন্ড, তার জন্য আমি সেখানে আপলোড করছি। তোর বাপের কি ঠাকুরদার কি বোকাচোদা? তুই কে? তুই তোর প্রতিষ্ঠান চালা, তুই তোর শান্তিনিকেতন চালা, তুই তোর বিশ্বভারতী চালা, তুই তোর বাংলাদেশ, ইন্ডিয়া, ভারতবর্ষ এসব চালা। আমাকে ডিজাইন করতে আসবি না। আমি খেতে পাই না কিন্তু ট্যাক্স দিই, তুই ট্যাক্সটা স্ন্যাচ করিস আমার কাছ থেকে। আমি দেশপ্রেমিক, আমাকে বুঝছিস না, আমি কোনো বিদ্রোহী না রে বাড়া। আমি তো ওটা আমার দুজনের একসাথে ভালো চাইছি, আর তুই আমাকে বাইফার্কেট করে পোঁদে লাগাচ্ছিস। হ্যাঁ, আমাকে তুই বুঝতে পারছিস না? আমি অভিজিৎ রায়, আমি ইন্দ্রানুজ, আমি হিন্দোল, আমি 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 তুই, আমি ওমর খালিদ, আমি ভগৎ সিং, আমি কানহাইয়া। আমাকে তোরা ভুল বুঝেছিস বারে বারে, এটা তোরা বুঝতে পারিস? আমার পকেটে বন্দুক নেই বাড়া, ঘরে সিন্দুক নেই বাড়া, বুকে প্রেম আছে বোকাচোদা।
আমি প্রেম ভাবে নিজস্বতা খুঁজছি, প্রেম ভাবে তোকে খুঁজছি, প্রেম ভাবে তোর আমার সহাবস্থান খুঁজছি। তা থেকে এত লজিক আসছে, তা থেকে এত সমালোচনা আসছে। বাড়া, তুই আমাকে জেলে ধরে কি করবি? জেলে পুড়ে রেখে কি করবি? আমি হিন্দোল বাড়া, আমি মরে গেছি অভিজিৎ বোকাচোদা বাংলাদেশে। আমি পারিগ্রাহী, আমি গৌরী লঙ্কেশ, আমি নাশকতা করছি না, আমি গুন্ডা না রে বাড়া। আমার পকেটে ছুরি নেই, বোম নেই, পদে আগ্নেয়াস্ত্র গুঁজে ঘুরে বেড়াচ্ছি না, কিন্তু আমি তোর পায়েও পড়ছি না। আমি আমার লজিক বলছি, আমি সমাজকে ভালোবেসে আমার মতো করে বলছি সমাজ থেকে আমি কি দেখতে চাই, কেন আমি প্রাতিষ্ঠানিকতার সমালোচনা করছি সেটা আমার কথা শুনে বোঝ বোকাচোদা। যুদ্ধরা শান্তি চাই বলে এসে বলছি দেশদ্রোহী। বোকাচোদা তোর মতো দুটো আছে, তোর মতো বোকাচোদার জন্য দেশটা খুন ধর্ষকে ভরে আছে। তার কারণ তোরা প্রতিষ্ঠানের পদে পড়ে নিজে ডিপ্রেশন হাওয়া করার চেষ্টা করেছিস। বাট ইউ পিপল আর ডিপ্রেসড fuckers. You never lived your life, you never celebrated your life, you never celebrated your life with love. That's how you turned a moron. You are depressed. That's how you are rapist. That's how you are kesto. সবটি হতাশ চোদার দল তোরা, হতাশ চোদার দল। তোদের ক্রাইমের সিক্রেট তোরা হতাশ। A frustrated devil you turned. Who don't understand love and constructing new time. Come on, discourse. কথা বলো। জেলে পুরোটা প্রত্যেকের ফিলোসফি, প্রত্যেকের জানার আছে। The society deserves to know everybody's philosophy. We together build the society. Society তোমার বাবার কেনার নয়। কোন প্রতিষ্ঠান নাগরিককে কিনে ফেলতে পারে না। Citizen will grow in their way. And everybody can play a very, very important role for the making of a state, making of a country, making of world. We are carrying the seed of future. We everybody, everyone, we need to unleash it. গানমানি তোর প্রাতিষ্ঠানিকতার, গানমানি তোর পার্লামেন্টের, বিধানসভার। তুই প্রেম বোঝাবে, তারপর দেখাস বন্দুকের ক্ষমতা। হৃদয়ের ক্ষমতা আগে বোঝ, প্রেমের ক্ষমতা বোঝ, উদারতার ক্ষমতা বোঝ, ইকুয়ালিটির ক্ষমতা বোঝ, মানুষকে ভালোবেসে তাকে উদ্বুদ্ধ করার ক্ষমতা বোঝ। তাকে কিনে না নিয়ে সাপ্রেস না করে তার ভেতর থেকে এনার্জি, ঐশ্বর্য জাগানোর চেষ্টা করার অ্যাপ্রোচটা তোরা বোঝ বোকাচোদারা। এই স্বাধীনতা দিবসের পরে এই কথা মনে হয়, আরে বাঙালি ও ভারতীয় বোকাচোদাগণ, দেশ আগে এগিয়েছে, তুমি কি এগিয়েছ? দেশ যুদ্ধ করে জিতেছে, তুমি কি নিজের জীবনে জিতেছ? তোমার প্রেম কি কখনো তোমার সামনে এসেছে বন্ধু? তুমি প্রেম ভাবে ভালোবেসেছ? তোমার টোটালিটি আজ কোথায় পদে ঢুকেছে? তোমার শরীর, তোমার জীবৎকালের শেষে কি তোমার জীবন শেষ, না থেকে যাবে তোমার লিগ্যাসি? কি সেই লিগ্যাসি, কি সেই থট ডিএনএ তুমি ইনজেক্ট করে দিতে চাও নতুন সমাজের শরীরে? সে কি হানাহানি, সে কি নাশকতা, সে কি খুন দর্শন, সে কি কারো পদে ঢুকে নিজের অস্তিত্ব ভুলে গিয়ে বলা আমি এভারেজ, পদে ঢোকার কিট ছাড়া আমার মধ্যে আর কোনো সামর্থ্য নেই? তুমি প্রেমিক, তুমি দার্শনিক, তুমি কবি, তুমি আঁকে, তুমি সমাজ সংস্কারক। উই এভরিবডি আর। যারা এই সময়ের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি, এই সময় আমাদের
পায়ের চিহ্ন এই সময় পড়ছে আমাদের সকলের সকলের এবং সকলের। বি কালেকটিভ, বি ইন totality, love the totality, stand for each other. Don't victimize anyone. Try to promote their positive sense and energy. আজকে স্টেট যদি তা না পারে, স্টেট হিন্দুলকে কারারুদ্ধ করে, তাহলে তাদের সে ভিশন নেই। দে ফেইলড। তারা ভুল জিনিসের সাধনা করছে। কিন্তু তা বলে তোমার নিজের ওপর তোমার কনফিডেন্স যদি নড়ে যায়, দ্যাটস নট ফেয়ার। বন্ধুগণ, হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ, বি ইন্ডিভিজুয়াল। হিন্দুদের কি অপরাধ? হিজ ইন্ডিভিজুয়ালিটি টার্নড হাই। তার ইন্ডিভিজুয়ালিটিকে নিতে পারছে না, স্টেট ভয় পাচ্ছে। একজন নিরীহ মানুষকে স্টেট ভয় পায়। তোমার থটকে স্টেট ভয় পায়। কেন? আমাদের সকলের মুক্ত চিন্তাকে আমরা প্রকাশ করিনি, তাই দু একজন মুক্ত চিন্তা করে ফেললে সেটা সময়কে কোন দিকে এগিয়ে নিয়ে যাবে সেই ভয়ে স্টেট তাকে আটকে সময়কে পিছিয়ে নিয়ে নিজের পদে ঢোকায়। তার কারণ স্টেটের ক্ষমতা নিজের পদে না ঢোকাতে পারলে সময়কে থাকবে না সে ক্ষমতায়। সে বোকাচোদা রাষ্ট্র, তা জানে। অভয়ার প্রতিবাদে রাষ্ট্র নড়ে যায়। শুধু রাজ্য সরকার নয়, নড়ে যায় কেন্দ্র সরকার। সিবিআই তাই ধামাচাপা দিয়ে দেয়। মানুষের রাষ্ট্রবিরোধিতা, সিস্টেমের প্রতি এত অনাস্থা তারা ভালো চোখে দেখেনি। বলেছেন ডাক্তার কুণাল সরকার, যথার্থ বলিয়া আছেন। স্টেট যখন তোমার সাথে চূড়ান্ত ইরেশনালিটি করছে, তুমি দেখতে পাচ্ছ বারে বারে করছে, সকল তুমির সাথে। আজ অভয়া তুমি, আমি, অভয়ার বাপ মা আমি, তুমি। That's psyche. If we can't see the scenario from that psyche, you are not seeing it. আমরা বায়াসড হয়ে, অন্ধ হয়ে এদিক ওদিক তাকিয়ে ঘুরে বেড়াচ্ছি এবং সারাক্ষণ আমাদের বায়াস করে একটা ইনস্টিটিউশন আমাদের মাথা খাওয়ার চেষ্টা করছে সকল বিষয়ে, যাতে আমরা ইরেশনালিটি, ড্রব্যাকস, সিস্টেমের প্রবলেম, পতন, নীতিহীনতা, কারাপশন, উদ্দেশ্যহীনতা এসব দেখতে না পাই, যাতে আমরা চিৎকার করে সমস্যাটা না বলতে পারি। আরজি করার ভেতরে যে নেক্সাস গড়ে উঠেছে ক্রিমিনালের, তার এই মুহূর্তে ধ্বংস হোক। ডিগ্রি পাবে না, ক্যারিয়ারের ক্ষতি হবে সেই অবস্থায় যখন ভেতরের ডাক্তাররা চুপ করে থাকে আর অনশন আর প্রতিবাদের ঢ্যামনামি করে যায়, তখন তুমি আমি কি করতে পারি? সত্য আসুক সামনে, এবার ভূতের নাম নে। আমরা সত্য ক্লেম করার জায়গায় নেই, আমরা পারিনি। আমরা করব জয় একদিন। জয় কোন পথে না আসলে বোকাচোদা তুমি করবে কি করে? জয় চাইছো? গোস্বামী ফ্রি আছে। ওই কাব্য করা পর্যন্ত করতে পেরেছো, তোমাদের আন্দোলন অবজেক্টিভ নয়। তোমরা আবেগে ভেসে গেছো আর বন্দুকের চাপে ফেসে গেছো। হ্যাঁ, আমরা তার কারণ আমাদের সেলফ এক্সপ্রেশন অবরুদ্ধ ইনস্টিটিউশন দ্বারা।
সিএম একটা বিশাল ইনস্টিটিউশনাল পোস্ট, তাই আমরা বলতে পারি না। মূর্খ মানুষ মন্ত্রী হয়েছে, লাথি মাইরা চেয়ার ভাঙ, কইছে ফকিরলাল মিয়া, রাস্টার ফ্রম বাংলাদেশ। তাই এমন অবস্থায় বন্ধুগণ, you need to see your own data, you need to see your own expression on anything and everything, on yourself. Let people know who you are. What's your stand on anything in your own language? We want justice, আমরা সকলে জানি। তারপরে কি? তারপরে গান কবিতায় হারিয়ে গেল সিদ্ধারায়। It's not objective, it's not coming to a point. আজকে বুঝতে হবে, আন্দোলন মানে সঠিক দরজাটায় লাথি মারা, আন্দোলন মানে ঘর থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো নয়। তোমার লজিক, তোমার ডিমান্ড সঠিক জায়গাটা লাথাবে, জায়গাটা দরজাটা খুলতে বাধ্য হবে। জায়গাটা জোর করে আটকে রেখেছে, তোমার জানতে ইচ্ছা দরজার অবস্থা কি। পুলিশ ছিটছে, সিবিআই ছিটছে, আমরা তো ছিটছি। We couldn't demand more professionally. এখনো আন্দোলনের কোনো স্ট্রাকচার নেই। এতদিনের মধ্যে ইনফরমেশন গুলো আউট করো, এরকম কোনো টাইম লাইন নেই। পুলিশ তো নিয়ে কি হবে? তার কারণ চিন্তা এবং লজিকের জায়গায় তোমার ভেতরে যা আছে তুমি সেটা সামনে আনছো না, আনতে ভয় পাচ্ছ। তার কারণ তোমার সেলফ ডেফিনিশনটা চমৎকার ভাবে ইনস্টিটিউশন খেয়ে নিয়েছে, এবং এই রাষ্ট্র ব্যবস্থা সেই ইনস্টিটিউশনের চরম চেহারা। যেভাবে তোমায় খেয়েছে সঙ্গীতাচার্য, যেভাবে তোমায় খেয়েছে তোমার স্কুলের হেড স্যার, প্রিন্সিপাল, যেভাবে খেয়েছে তোমার হেড অফ ইউর ফ্যামিলি, যেভাবে খেয়েছে তোমার পাড়ার লোকাল মস্তান, সেভাবেই খেয়েছে কেষ্ট। সেভাবেই খেয়েছে সিএমপিএম। আজকে তোমার মাথা কই? ভোক্তা অবশিষ্ট উচ্ছিষ্ট পড়ে আছে, তোমার মাথা ছিমড়ে হয়ে পড়ে আছে। ইউ টার্ন শিট, ইউর ব্রেন টার্ন শিট। তাই জন্য তুমি দাঁত কেনাও সবেতে। যাই ঘটে যাক, সমভাবে একটু হিন্দল তুমি দাঁত কেলাচ্ছ। তার কারণ তোমার এক্সপ্রেশনের হ্যাবিট নেই। ইনস্টিটিউশনাল তোমায় চুলে লাট করে দিয়েছে। তুমি যেটা ভাবছো সেটা সবসময় বলে উঠতে পারো না। তুমি মনে করো দিস উইল নট বি আপ টু দ্য মার্ক। আমি বললে এত ভালো কিছু হবে না, আমি ক্যাবলার মতো বলবো। এই যে নিজেকে তুমি আন্ডার এস্টিমেট করে যাচ্ছ, এই শিক্ষাই তুমি পেয়েছো। তুমি একটা শিক্ষিত সেলফ আন্ডার এস্টিমেটিং অ্যানিমাল, অ্যান্ড ইউ আর আন্ডার দিস রোবোটিক্স অ্যান্ড দিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স run by state power, reflecting in society, in your family, in your educational institute, in your professional institute, everywhere, fuckers, everywhere. তাই তোমার মাথায় আজকে এক্সপ্রেশন থাকার জন্য যে সিগন্যাল থাকার কথা, সেই সিগন্যাল নেই। তুমি জাজ করছো নিজেকে, below average বানিয়ে দিচ্ছ নিজে। Come out from that, fuckers. Highlight your shit.
Highlight your shit. You are producing shit. You know, I know very well. Great. But all the animals, they highlight their shit. They display their shit on earth. So fuckers, display your shit on earth before you die. Pass your legacy. হেগে ছড়িয়ে নিজস্ব মার্ক রেখে যাও, পদাঙ্ক অনুসরণ করতে হবে না বাড়া। Break the rules, break the convention and be yourself. তার কারণ তুমি একটা নতুন সময়ের এন্টিটি, হেন্স এনার্জি তুমি নতুন রকম ইনভোক করবে, অল কসমিক এনার্জি। কিন্তু তোমার পাস্টে যে এনার্জি ইনভোক করেছে, ধরো তুমি 20 বছরে দাঁড়িয়ে আছো, 25 বছরে দাঁড়িয়ে আছো পড়া, তুমি তোমার 20 তোমার 25-এর টাইমে দাঁড়িয়ে আছো, যেটা তোমার বাপ ঠাকুরদা দাঁড়িয়ে ছিল না, তোমার বড়দা কাকারা দাঁড়িয়ে ছিল না। সো বি yourself and define your time. Great man, most greetings to all of you.